তো গাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্য হতে চলেছে, ঠিক আছে? আজকের ভিডিওটা হতে চলেছে টেপিংয়ের ওপরে। অনেকজন তোমরা জানো যে যারা যারা বড় ঘুড়ি ওড়ায় তারা টেপিং করে। এবার টেপিং এই ভিডিওটা কেন করছি আমি তোমাদের জন্য, যাতে তোমরাও ভবিষ্যতে যদি ভালো ভালো ঘুড়ি ওড়াও তাহলে ওদের অবশ্যই টেপিং করো। কেন দেখো, টেপিংটা আর টেপ সবসময় ইউজ করবে এইটা, দেখো এরকম টেপ হয়, ওই কোনো ইলেকট্রিক টেপ বা এইসব করবে না। কেন আগের ভিডিওতে আমি যখন করেছিলাম তখন একজন ভাই কমেন্ট করেছিল যে ইলেকট্রিক টেপ কেন করেছো, কেন তখন আমার কাছে এই টেপটা ছিল না। তো এবারে এই টেপটা আমি কিনেছি, তো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আমিও টেপিং করি, তো ওই টেপটা মানে আগে ইলেকট্রিক টেপ ইউজ করতাম না, আমি জাস্ট দেখানোর জন্য ইলেকট্রিক টেপ ইউজ করেছিলাম, কারণ তখন আমার কাছে এই টেপটা শেষ হয়ে গেছিলো। সো তোমাদের জন্য আবার এই টেপটা কিনে নিয়ে এসেছি, আর এটা দিয়ে আজকে তোমাদের দেখাবো, ঠিক আছে? টেপিংটা কিরম করে করতে হয় বা কীভাবে হয়, অ্যাকচুয়াল কারণটা কি টেপিং করার কারণ হলো একটাই, যেটা হচ্ছে ঘুড়ি যখন আকাশে যায়, অনেক দূর যখন যারা বেড়ে বেড়ে খেলো, তখন দেখবে এই সাইডগুলো ফেটে যায়। এই সাইডগুলো ফেটে যাওয়ার নেওয়ার জন্যই আমরা টেপিংটা করা হয়। তো তোমাদেরকে দেখিয়ে দিই কীরকমভাবে কী টেপিং করতে হয়, ঠিক আছে? টেপিংটা আগে তোমার দেখিয়ে দিই কোথায় সময় স্টার্ট করবে। এই হলো সেই টেপ, দেখে নাও। তো টেপটা নেবে, প্রথমে এখান থেকে খুঁট বার করবো টেপটা। প্রথম দুটো সাইজ, সবসময় সাইজগুলো দেখে নাও, এই নেবে। আর এই টেপগুলোর দাম বেশি হয় না, 20 থেকে 15 টাকার মতো দাম হয়, মানে 15 থেকে 20 টাকার মতো দাম হয়। তো প্রথমে তোমরা কোথায় লাগাচ্ছি দেখো, প্রথমে লাগাবে এই সাইড দুটো, এই সাইড দুটো লাগানোর কারণ কি, অনেক সময় এখানটায় লিক হওয়ার চান্স থাকে, মানে কাগজগুলো ছোট হলে তখন এই জায়গাটা লিক হওয়ার চান্স থাকে, সেটার জন্য আমরা এই সাইডে টেপিংটা করি। এই যে দু সাইডে তুমি দুটো দিয়ে দিলাম, এটা হলো আর হাওয়া বেরাবে না এই সাইডে, ঠিক আছে? এই দেখে না, আর হাওয়া বেরাবে না। এরপর টেপ কাটবে ছোট একটা, এটা মুখের জন্যে, মুখের বলতে ঘুড়ির যে ওপরে পার্টটা আছে, এই যে এইখানটায় দেখে না, এখানটায় এরম নেবে, এটাকে একটা ফোল্ড হয়ে গেল, আবার এটাকে একটা ফোল্ড, দেখে না কি সুন্দর ফোল্ডিং হয়েছে, দেখে না। এটা হলো মুখেরটা, আগের মতো যেটা কেটেছিলাম আমরা যেই সাইজের, সেই সাইজেরই কাটবো। এইটা হলো এই দুটো সাইডে, এই দুটো সাইডে এই সাইডে দুটো কেন দিচ্ছি, সেম এখানে অনেক সময় লিক হয়ে থাকে। দেখো অনেক সময় অনেক ঘুড়ি লটে আসে, তো একটা দুটো ঘুড়ি এই দিক থেকে লিক হতে থাকে, তাই জন্য এরকম হয়। এবার আমরা লাগাবো, দাঁড়াও দাঁত দিয়ে কাটার থেকে ভালো কাঁচি দিয়ে কাটা ভালো। এই যে সাইডে, এই যে দুটো সাইড দেখছো, এইখানটা হবে, এই একদম এখানটায়, আবার অপোজিট সাইডের এই যে, এটা হলো সাইড ফেটে না যায়, এই যে এটা হলো আপার পার্টের টেপিং, এই যে ওপর পার্টটার টেপিং। এবার কি করবে, এবার দেখানো হবে এই নিচের পার্টটা। আমরা ওপরের পার্টটা টেপিং দেখিয়ে দিলাম, নিচের পার্টের টেপিংটা কেরম করে করবে দেখিয়ে দিই। সেম সাইজের কেটে নেবে, সেম মানে একটু সেমের থেকে একটু বড় করবে, ঠিক আছে? এই সাইজটা একটু বড় করবে, আর এটা দুটো কাটবে, এবার নেবে এই সাইজের দুটো করবে, এখানটা নিয়ে এই আর দেখে না, আবার এই সাইডে একটা। এবার কি হবে, অনেক সময় না অনেক ঘুড়ি না এই দিকটা ডবল, মানে এখানটা সুতি থাকে না, এটা সুতি না থাকাতে এই জায়গাগুলো ছিঁড়ে যায়, এই পার্টগুলো সব ছিঁড়ে বেরিয়ে যায়, এরকম করে ছিঁড়ে যাবে অনেকক্ষণ ওড়ানোর পর। তো সেইটার জন্যই এই টেপিংটা দেওয়া, যে এটা এইখান থেকে না ছিঁড়ে যায়, এখানে হাওয়া যখন পড়ে তখন এইটায় প্রেশার পড়ে, এইটা প্রেশার পড়লে আর এইটা ছিঁড়বে না, এখানে টেপ করে দিলাম। আর একটা যেটা মেন ইম্পর্টেন্ট, যেটা অনেকজন বাঁধতে অনেক সময় অসুবিধা করে বলতে, অনেক সময় ওরা লুজ করে ঘুড়িটা কার্নিকল করো, তো কার্নিকল লুজ হওয়ার কারণে সুতো ওপরে ওর দিকে উঠে যায়। তোমরা হয়তো অনেকেই দেখেছো যে এখান থেকে সুতো এখানে উঠে যাচ্ছে, ওটার থেকে বাঁচার জন্য তোমরা মাপ করে নেবে আগে কতটা নিচ্ছ। আমি যেটা মেথডটা নিই, এখানটা যদি সুতোটা হয় তার ঠিক কার্নিকলের ওপরটায় বাঁধবে, ঠিক আছে? এই দেখো হয়ে গেল। তো এইটা হলো তোমাদের টেপিং, এই যে এইটা হলো প্রপার টেপিং তোমাদের কাইডের, ঠিক আছে? এবার অনেক রকমের অনেকজন করে, এখানটা পুরো ভরে দেয় ছোটো করে, ওটা দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। তো চলো, এই ঘুরে উড়েছি ঘুরে দেখো। এটাই হলো আজকের মতো কাইট টেপিংয়ের ভিডিও। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। আর তোমরা কারা এটা দিয়ে শিখে তোমরা নিজেরা ট্রাই করবে, অবশ্যই ট্রাই করো, কারণ এইটা করলে তোমাদের অনেকটা সুবিধা হবে।
ঘুড়িগুলো ফেটে যাবে না, ঘুড়িগুলো অনেক লং লাস্টিং থাকবে এবং আকাশে অনেকক্ষণ অবধি থাকবে এবং ব্যালেন্সও বজায় রাখবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে জানে স্টে টিউন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা নতুন দেখছো। টাটা।